ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখায় তদন্তে এমন গরমিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেওয়া হবে। বিজয়নগর কালভার্ট রোডে ওসমান হাদির উপর হামলার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত হয় হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি। নম্বর ঢাকা মেট্রো ল 546375। বিআরটি এর সার্ভার থেকে মালিকের তথ্য নিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার আব্দুল হান্নানকে আটক করে র্যাব। হান্নান আদালতকে জানান, মোটরসাইকেল তিনি 2 মাস আগে মিরপুরের একটি শোরুমে বিক্রি করেছেন, কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। হান্নানের কথার সত্যতা যাচাই করতে গেলে বড় ধরনের গরমিল সামনে আসে। হাতে আসে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটির বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য। সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই, তবে ভিন্নতা ব্র্যান্ড এবং মডেলে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের, আর বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটি হল সুজুকি জিক্সার। হান্নান যে শোরুমে বাইকটি বিক্রির কথা জানিয়েছেন, ওই শোরুমের স্বত্বাধিকারী জানালেন, পুরো বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে এসেছেন। হান্নান সাহেবের নামের একটি গাড়ি আমাদের শোরুমে সে বিক্রি করেছিল, কিন্তু এই মামলার সাথে জড়িত যে গাড়িটা নিয়ে, যেটা নিয়ে হান্নান সাহেব আটক ছিল, সেইটা আমাদের কাছে বিক্রি করেন। এটা আমরা ক্লিয়ার করে দিয়ে আসছি, কারণ উনি যে গাড়িটা যে গাড়ি নিয়ে ঝামেলা, ওটা হচ্ছে ঢাকা মেট্রো ল 54 এটসেট্রা। আর আমাদের কাছে হান্নান সাহেব যে গাড়িটা বিক্রি করছিল, ওটা হলো ঢাকা মেট্রো ল 65। তো এই বিষয়টা আমরা মোটামুটি প্রশাসনের লোককে আশ্বস্ত করেছি। পল্টন থানার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল 546376। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখা এই ঘটনা। এর কি জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে? ডিবি প্রধান জানান, মামলায় সম্পৃক্ততা পাওয়া না গেলে হান্নানকে অব্যাহতি দেওয়া হবে। মোটরসাইকেলটা 5-7 বোতল হয়েছে, মোটরসাইকেলটা কোথায় থেকে কোথায় গেছে এটা জানতে হবে পার্টিকুলারলি। এবং কিছু লোককে আমি না কেউ করতেছি, আমরা দেখি, আমরা ওই জিজ্ঞাসাবাদ করতেছি, তো জিজ্ঞাসাবাদ করে তারপরে সিদ্ধান্ত নেব। হান্নানের পরিবারের অভিযোগ, তাদের কোনো কথাই শুনেনি আইনশৃঙ্খলা বাহিনী। ভুল ওইটা আমরা সবাই বলছি, যে আইসা যে আমরা বলতে বুঝতে পারিনি। আপনার যেমন আইলেন এরকম আইসা ঢুকে গেল, যে গাড় মারিয়ে ঢুকে যে ভজর রাজান দেয় তখনই নিয়ে চলে গেল আমার ধানকে। আমি তা কইছি যে আপনারা এমনি করছেন কেনে, আমার ধান কিছু জানে না, আপনারা এমনি করছেন কেনে। মেলা দিন থেকে তো আর হুন্ডা মুন্ডা নাই, তো সোনার পরে বোঝা চাপিয়ে দিলে, দোষীকে দোষী করে দিলে। এদিকে হামলার ঘটনায় ব্যবহৃত আসল মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। তাদের অনুসন্ধান, মোটরসাইকেলটির প্রথম মালিক আব্দুর রহমান নামে এক ব্যক্তি। পরে শহীদুল, রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনোয়ারুল ও তার কাছ থেকে আবার ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি কিনেছিল। সব মিলিয়ে 8 ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। মোটরসাইকেলের মালিকানা নিয়ে যখন এত কিছু, তখন ন্যায় বিচারের জন্য আদালতের দিকেই তাকিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভুলের শিকার হান্নান ও তার পরিবার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।